প্রিয় অনি, তোকে সবকটা সোশ্যাল সাইটে ব্লক করেছি মানে এই নয় যে আমার মনে তুই আর কোথাও নেই। আমার সবটা জুড়েই তুই, শুধু আমার জীবনে আর তোর থাকাটা হলো না। অনি, কাল ভোরবেলা এই বাড়ি ছেড়ে আমি আর মা চলে যাচ্ছি। যাওয়ার আগে তোকে জীবনে প্রথম এবং সম্ভবত শেষ চিঠি লিখতে বসেছি। অনি, তুই জানিস মা ছাড়া আমার আর কেউ নেই। আমি যখন মায়ের পেটে তখন বাবা ছেড়ে চলে গিয়েছিল, ঘর বেঁধেছিল অন্য কারোর সাথে, আর কখনোই ফিরে আসেনি। তাই অমিয় বসুকে আমি কখনোই বাবার আসন দিইনি। এসব কথা তুই জানিস। আমার সাথে এমএ ফার্স্ট ইয়ারে যখন তোর সম্পর্ক গড়ে উঠল তখন সবই জানিয়েছিলাম তোকে। তুইও জানিয়েছিলি তোর মায়ের ডিভোর্স, অন্য একজনের সাথে ঘর বাঁধা, সবই। সাথে এও বলেছিলি এখন নাকি তোর সবটাই মানিয়ে গেছে। আমাকে কতবার তোর বাড়ি নিয়ে যেতে চেয়েছিস, আমিই যাইনি। বলেছিলাম একেবারে নতুন বউ হয়ে যাব। সেদিন ফেসবুকটা খুলতেই চোখে পড়ল বাবা মার সাথে একসাথে ফটো দিয়েছিস। অনি, যখন বুঝতে পারলাম তোর বাবার ফটোর একটা সেম কপি আমাদের ঘরের ডাইনিংয়ে টাঙানো আছে, বিশ্বাস কর আমি অজ্ঞান হয়ে গিয়েছিলাম। সেদিনটা রবিবার ছিল, মা ছুটে এসেছিল আমার কাছে। তারপর বুঝতে পেরেছিল সব। মা বদলির দরখাস্ত তারপর দিন অফিসে গিয়ে দিয়ে এসেছিল। এরপর অনেকবার এসেছিস তুই আমার বাড়ি, আমি কোনো দিন দেখা করিনি। সব কিছু থেকে সরিয়ে নিয়েছি নিজেকে, শুধু আমাদের কাটানো সুন্দর স্মৃতি কটাই আছে। অনেকবার মনে হয়েছে তোকে গিয়ে বলি আমি অমিয় বসুর ঔরসজাত সন্তান। তারপরে ভেবেছি কি লাভ তোর সাজানো জীবন ভেঙে। তুই ভালো থাক, একদিন আমায় ভুলে যাবি। কিন্তু অনি, আমার ঘর রইল কি? ইতি আমি, কিছু চিঠির ঠিকানা থাকে না। এই চিঠিও তুই কখনো পাবি না অনি। আমার চিঠির এই পাতা কখনো তোর কাছে পৌঁছাবে না। তুই কোনোদিনও জানবি না আমি কেন তোর জীবন থেকে নিঃশব্দে চলে গেছি। আমায় যত খুশি ঘৃণা করিস, শুধু তুই ভালো থাকিস।